তোমার জীবনে এমন কতজন মানুষ আছে যাদের একটা মন্তব্যের জন্য তুমি সারাদিন অপেক্ষা করে থাকো? এমন কতজন মানুষ আছে যাদের একটা রিপ্লাইয়ের জন্য তুমি বারবার ফোনের স্ক্রিনে চোখ রাখো? এমন কতজন মানুষ আছে যাদের একটা তাচ্ছিল্যের হাসি তোমাকে সারাদিন অস্থির করে রাখে? একবার নিজেকে জিজ্ঞাসা করো তো, এই মানুষগুলোর জন্য তুমি কতটা সময় ব্যয় করো, কতটা মানসিক শক্তি ব্যয় করো? অথচ এই মানুষগুলোর জীবনে তোমার গুরুত্ব হয়তো একটা সাধারণ পরিচিত মুখ ছাড়া আর কিছুই না। এটাই আমাদের সবথেকে বড় ট্র্যাজেডি। আমরা যাদের পিছনে ছুটি তারা আমাদের দিকে ফিরেও তাকায় না। আর যারা সত্যিকার অর্থে আমাদের ভালোবাসে, আমাদের গুরুত্ব দেয়, তাদেরকে আমরা অবহেলা করি। কারণ আমাদের সবটুকু মনোযোগ চলে যায় সেই মানুষগুলোর দিকে যাদের কাছে আমরা কখনোই যথেষ্ট ছিলাম না। আজ আমি তোমাকে এমন একটা সত্য বলতে চাই যেটা শুনতে হয়তো কঠিন লাগবে, কিন্তু এই সত্যটা বুঝে গেলে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। সেই সত্যটা হলো, ইগনোর করতে শেখো। যাকে তোমার প্রয়োজন নেই তাকে ইগনোর করতে শেখো। যে তোমাকে গুরুত্ব দেয় না তাকে ইগনোর করতে শেখো। যে সমালোচনা করে অথচ কখনো তোমার পাশে দাঁড়ায় না তাকে ইগনোর করতে শেখো। কারণ এই পৃথিবীর সবথেকে বড় নিয়মটা হচ্ছে, যে মানুষ কারো পিছনে দৌড়ায় না, যে মানুষ নিজের মূল্য নিজে বোঝে, সেই মানুষের পিছনেই একদিন সবাই দৌড়াতে বাধ্য হয়। দেখো, আমরা প্রত্যেকেই একটা অদ্ভুত মানসিক ফাঁদে আটকে আছি। আমরা মনে করি সবাইকে খুশি রাখতে হবে, আমরা মনে করি সবার প্রশংসা পেতে হবে, আমরা মনে করি যে মানুষটা আজ আমাকে পাত্তা দিচ্ছে না তাকে যেভাবেই হোক নিজের দিকে ফিরাতে হবে। আর এই চিন্তা থেকেই শুরু হয় আমাদের আসল সমস্যা। আমরা নিজের সময়, নিজের মনোযোগ, নিজের আত্মসম্মান সবকিছু বিলিয়ে দিতে শুরু করি এমন মানুষের পিছনে যারা আমাদের প্রতি বিন্দুমাত্র আগ্রহী নয়। আমরা মেসেজের রিপ্লাই খুঁজি, আমরা সোশ্যাল মিডিয়াতে কে আমার পোস্ট দেখল, কে লাইক দিল, কে দিল না, এসব হিসাব করি। আমরা এমন মানুষের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যাদের চোখে আমরা কখনোই যথেষ্ট হতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কেন এই ফাঁদে বারবার আটকে যায়? এর পিছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষ জন্মগতভাবে স্বীকৃতি চায়। মানুষ চায় তাকে গুরুত্বপূর্ণ মনে করা হোক, তাকে ভালোবাসা হোক, তার উপস্থিতি যেন কারো কাছে অর্থবহ হয়। এই চাহিদাটা খারাপ কিছু না, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা এই স্বীকৃতির জন্য ভুল মানুষের কাছে হাত পাতি। যে মানুষ তোমাকে বারবার অবহেলা করে, তার কাছ থেকে তুমি যতই স্বীকৃতি চাও না কেন, সে তোমাকে সেই স্বীকৃতি কখনোই দেবে না, কারণ তার কাছে তোমার প্রয়োজনটাই নেই। আর তুমি যতবার তার পিছনে ছুটবে, ততবার তুমি নিজের মূল্য নিজের হাতে কমিয়ে ফেলবে। মানুষ সবসময় সেই জিনিসকে বেশি মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। আর যেই মুহূর্তে তুমি কারো পিছনে দৌড়াতে শুরু করো, সেই মুহূর্তে তুমি নিজেকে সহজলভ্য বানিয়ে ফেলো, নিজের মূল্য নিজেই কমিয়ে দাও। আরেকটা বড় কারণ হচ্ছে ভয়। আমরা ভয় পাই যে যদি আমি ইগনোর করি তাহলে হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, হয়তো মানুষটা চিরতরে চলে যাবে, হয়তো আমি একা হয়ে যাব। এই একাকিত্বের ভয় থেকেই আমরা এমন মানুষের সাথেও লেগে থাকি যারা আমাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব রাখে না। আমরা ভুলে যাই যে সম্পর্ক শুধুমাত্র একজনের চেষ্টায় টিকে থাকে, সেই সম্পর্কের আসলেই কোনো ভিত্তিই নেই। তুমি একা কতদিন একটা সেতু টেনে রাখবে যখন অন্য পাশের মানুষটা সেই সেতু ভাঙার চেষ্টাই করে যাচ্ছে? আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। তুমি লক্ষ্য করে দেখবে, জীবনে যারা সবথেকে বেশি সফল, যারা সবথেকে বেশি সম্মানিত, তাদের একটা কমন বৈশিষ্ট্য থাকে। তারা প্রত্যেকটা মন্তব্যের জবাব দেয় না, তারা প্রত্যেকটা সমালোচনার পিছনে সময় নষ্ট করে না, তারা এমন মানুষের সাথে তর্ক করে না যাদের মতামত আসলে গুরুত্বপূর্ণই না। তারা জানে তাদের সময় সীমিত, তাদের মনোযোগ মূল্যবান, আর এই মূল্যবান জিনিসগুলো তারা এমন জায়গায় বিনিয়োগ করে যেখান থেকে প্রকৃত ফল আসে। অথচ আমরা সাধারণ মানুষরা কি করি? আমরা কে আমাদের সম্পর্কে কি বলল, কে আমাদের নিয়ে হাসলো, কে আমাদের ইগনোর করলো, এইসব নিয়ে সারাদিন মাথা ঘামাই। আর এই মাথা ঘামানোর মধ্যে আমাদের আসল কাজ, আসল লক্ষ্য, আসল স্বপ্ন সব পিছনে পড়ে যায়। একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না সে কখনোই তোমার প্রচেষ্টায় গলবে না, বরং তুমি যত বেশি চেষ্টা করবে তার চোখে তোমার মূল্য তত কমতে থাকবে। এটা মানুষের স্বভাব। যে জিনিস সহজে পাওয়া যায় তার প্রতি আকর্ষণ কমে যায়, আর যে জিনিস দূরে থাকে, অধরা থাকে, তার প্রতি আকর্ষণ বাড়তে থাকে। তুমি যদি সবসময় হাতের কাছে থাকো, সবসময় সাড়া দাও, সবসময় প্রথমেই মেসেজ করো, তাহলে মানুষ তোমাকে স্বাভাবিক ধরে নেয়। কিন্তু তুমি যখন নিজের মধ্যে ব্যস্ত থাকো, নিজের লক্ষ্যে ফোকাস করো, নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকো, তখন তুমি একটা রহস্যে পরিণত হও। আর মানুষ রহস্যের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বাস্তবে এই ইগনোর করাটা শিখবে কিভাবে?
প্রথম কথা হচ্ছে, নিজের সময়ের মূল্য বুঝতে হবে। তোমার প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। তুমি যদি সেই সেকেন্ডগুলো এমন মানুষের পিছনে ব্যয় করো যারা তোমার গুরুত্বই বোঝে না, তাহলে তুমি আসলে নিজের জীবনটাকেই অপচয় করছো। যখনই তুমি অনুভব করবে যে তুমি কারো মনোযোগ পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করছো, তখনই নিজেকে থামাও, নিজেকে প্রশ্ন করো, এই মানুষটা কি আমার জন্য এতটাই করছে যতটা আমি তার জন্য করছি? যদি উত্তরটা না হয়, তাহলে বুঝে নাও সময় হয়েছে পিছিয়ে আসার। দ্বিতীয় বিষয় হচ্ছে, নিজের কাজে মনোনিবেশ করো। যখন তোমার হাতে একটা বড় লক্ষ্য থাকে, একটা বড় স্বপ্ন থাকে, তখন তোমার কাছে অন্যের অবহেলা নিয়ে ভাবার সময় থাকে না। তোমার মনোযোগ চলে যায় তোমার কাজের দিকে, তোমার উন্নতির দিকে। আর অদ্ভুত বিষয় হচ্ছে, ঠিক তখনই মানুষ তোমার দিকে তাকাতে শুরু করে। কারণ একজন ব্যস্ত লক্ষ্যভিত্তিক আত্মবিশ্বাসী মানুষের একটা নিজস্ব আকর্ষণ থাকে, যেটা তুমি চাইলেও তৈরি করতে পারবে না। এটা এমনিতেই তৈরি হয়ে যায়। তৃতীয় বিষয় হচ্ছে, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। তুমি যতক্ষণ পর্যন্ত অন্যের চোখে নিজের মূল্য খুঁজবে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনোই মানসিক শান্তি পাবে না। কারণ মানুষের মতামত পরিবর্তনশীল। আজ যে তোমাকে গুরুত্ব দিচ্ছে, কাল সে নাও দিতে পারে। কিন্তু তুমি যদি নিজেই নিজের মূল্য বুঝে নাও, তাহলে বাইরের কারো মতামত তোমার ভেতরের শান্তিকে নাড়াতে পারবে না। নিজেকে বলো, আমি মূল্যবান, আমার সময় মূল্যবান, আমার উপস্থিতি মূল্যবান। আর যে এটা বুঝতে পারে না, সে আমার জীবনে থাকার যোগ্যই না। চতুর্থ বিষয় হচ্ছে, ইগনোর করাটাকে প্রতিহিংসা হিসেবে না দেখে আত্মসম্মান হিসেবে দেখো। ইগনোর করা মানে কাউকে কষ্ট দেয়া না। ইগনোর করা মানে নিজেকে রক্ষা করা। তুমি যখন কাউকে ইগনোর করো, তুমি আসলে বলছো, আমি নিজের মানসিক শান্তিকে তোমার অবহেলার চেয়ে বেশি গুরুত্ব দিই। এটা কোনো রাগ বা প্রতিশোধ না, এটা একটা পরিণত সিদ্ধান্ত। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধৈর্য ধরো। তুমি যখন প্রথমবার ইগনোর করা শুরু করবে, তখন হয়তো কষ্ট হবে, হয়তো মনে হবে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, সময়ের সাথে সাথে তুমি দেখবে যারা তোমাকে সত্যিকার অর্থে গুরুত্ব দিত, তারা তোমার এই পরিবর্তন লক্ষ্য করবে এবং তোমার প্রতি তাদের সম্মান আরও বাড়বে। আর যারা শুধুমাত্র তোমার অতিরিক্ত মনোযোগের সুযোগ নিচ্ছিল, তারা এমনিতেই তোমার জীবন থেকে সরে যাবে। আর এটা কোনো ক্ষতি না, এটা একটা আশীর্বাদ। কারণ যে মানুষ তোমার মূল্য বোঝে না, তাকে হারিয়ে ফেলাটাই ভালো। তাকে ধরে রাখার চেষ্টা করাটা তোমার জন্য সবথেকে বড় ভুল। তুমি একবার ভেবে দেখো, ইতিহাসে যত মহান মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, তাদের প্রত্যেকের জীবনে এমন একটা মুহূর্ত এসেছে যখন তারা সমালোচনা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য সব ইগনোর করে শুধু নিজের কাজে মনোযোগ দিয়েছে। তারা জানত, যারা আজ তাদের নিয়ে হাসছে, তারাই একদিন তাদের উদাহরণ টেনে গর্ব করবে। আর ঠিক এই কারণেই তারা ইতিহাসে জায়গা করে নিতে পেরেছে। তুমি যদি প্রত্যেকটা মন্তব্যের জবাব দিতে যাও, প্রত্যেকটা অবহেলার প্রতিক্রিয়া দিতে যাও, তাহলে তোমার আসল কাজের জন্য সময় থাকবে না। তোমার শক্তি ফুরিয়ে যাবে অপ্রয়োজনীয় জায়গায়। আরেকটা কথা বলি, ইগনোর করা মানে অহংকার না, ইগনোর করা মানে বিচক্ষণতা। তুমি সবাইকে খুশি করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। যত মানুষ, তত মতামত। তুমি যদি সবার মতামত অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে যাও, তাহলে তুমি নিজের পরিচয় হারিয়ে ফেলবে। তুমি এমন একটা মানুষে পরিণত হবে যার নিজের কোনো সক্রিয়তা নেই, যে শুধু অন্যদের প্রতিক্রিয়া অনুযায়ী নিজের জীবন চালায়। আর এই ধরনের জীবন কখনোই সুখী হতে পারে না। তাই নিজের একটা সক্রিয়তা তৈরি করো, নিজের একটা লক্ষ্য তৈরি করো। আর যে সমালোচনা বা অবহেলা তোমার সেই লক্ষ্যের সাথে সাংঘর্ষিক, সেটাকে ইগনোর করতে শিখো। আরও একটা বাস্তবতা বুঝতে হবে, মানুষের মনস্তত্ত্ব বড় অদ্ভুত। মানুষ সহজে যা পায় তা অবহেলা করে, আর যা কঠিনভাবে পাওয়া যায় তার জন্য লড়াই করে। তুমি যদি প্রত্যেক মুহূর্তে হাজির থাকো, প্রত্যেক মুহূর্তে নিজের ভালোবাসা প্রকাশ করতে থাকো, তাহলে সেই ভালোবাসার মূল্য কমে যায়। কিন্তু তুমি যখন নিজের একটা জগৎ তৈরি করো, নিজের লক্ষ্যে ব্যস্ত থাকো, তখন তুমি স্বাভাবিকভাবেই একটা মূল্যবান অস্তিত্বে পরিণত হও। আর মানুষ মূল্যবান জিনিসের পিছনেই ছোটে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি সবাইকে ইগনোর করব, কারো সাথে সম্পর্ক রাখব না? না, বিষয়টা এমন না। ইগনোর করা মানে যারা তোমার প্রকৃত মূল্য বোঝে, যারা তোমাকে সম্মান করে, যারা তোমার পাশে থাকে, তাদেরকে ইগনোর করা না। ইগনোর করতে হবে তাদের যারা শুধুমাত্র সুবিধার সময় তোমার পাশে থাকে, যারা তোমার দুর্বলতা দেখলে দূরে সরে যায়, যারা তোমার প্রতিটি প্রচেষ্টাকে হালকাভাবে নেয়। এই মানুষগুলোর জন্য তোমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি যদি আজ থেকে সিদ্ধান্ত নাও যে আমি আর কারো পিছনে ছুটব না, আমি নিজের কাজে মনোযোগ দেব, নিজের উন্নতির দিকে ফোকাস করব, তাহলে তুমি দেখবে একটা সময় পরে পরিস্থিতি সম্পূর্ণরূপে উল্টে যাবে। যারা আজ তোমাকে অবহেলা করছে, তারাই একদিন তোমার সাথে সম্পর্ক রাখতে আগ্রহী হবে।
কারণ ততদিনে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে অবহেলা করা কঠিন হয়ে যাবে। তোমার অর্জন, তোমার আত্মবিশ্বাস, তোমার শান্ত ব্যক্তিত্ব এসবই তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ তোমার দিকে আকৃষ্ট না হয়ে পারবে না। মনে রেখো, প্রকৃতির একটা নিয়ম আছে, যে জিনিস স্থির থাকে, শান্ত থাকে, নিজের মধ্যে সম্পূর্ণ থাকে, সেই জিনিসের প্রতি সবকিছু আকৃষ্ট হয়। নদী যেমন সমুদ্রের দিকে ছোটে, ঠিক তেমনি মানুষও সেই ব্যক্তির দিকে ছোটে যে নিজের মধ্যে পূর্ণ। আর যে ব্যক্তি সবসময় অন্যের পিছনে ছোটে, সে কখনোই এই পূর্ণতা অর্জন করতে পারে না, কারণ তার মনোযোগ সবসময় বাইরের দিকে থাকে, নিজের ভেতরে থাকে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, যাদের কাছে তোমার কোনো মূল্য নেই তাদের পিছনে ছোটা বন্ধ করো। তোমার সময়, তোমার আবেগ, তোমার মনোযোগ এসব দাও তাদেরকে যারা সত্যিকার অর্থে তোমার যোগ্য। আর যাদের কাছে তুমি যথেষ্ট না, তাদের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করো। নিজের কাজে ডুবে যাও, নিজের লক্ষ্যে মনোযোগ দাও, নিজের উন্নতির পথে এগিয়ে যাও। আর একদিন তুমি নিজেই দেখবে যাদের পিছনে তুমি এক সময় ছুটতে, তারাই আজ তোমার পিছনে ছুটছে। এখন নিজেকে একটা প্রশ্ন করো, আজ পর্যন্ত তুমি এমন কতজন মানুষের পিছনে ছুটেছ যারা তোমার মূল্যই বোঝেনি? আজকের পর থেকে তুমি কি সিদ্ধান্ত নেবে যে আমি আর কারো পিছনে ছুটব না, বরং আমি নিজেকে এমন একজন মানুষ বানাবো যার পিছনে সবাই ছুটবে? উত্তরটা তোমার কাছেই আছে, শুধু সিদ্ধান্তটা নাও আর আজ থেকেই শুরু করো। আজকের এই কথাগুলো যদি তোমার মনে গেঁথে যায়, যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে কারো পিছনে না ছুটে নিজের আত্মসম্মান আর নিজের কাজে মনোযোগ দেওয়াটাই জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাহলে কমেন্টে লিখে যেও। আর আমাদের এই চ্যানেল মাইন্ড ফোর্জ বাংলাতে আমরা প্রতিনিয়ত এমন বাস্তব জীবনের কথা, মানসিক শক্তি বাড়ানোর কথা, নিজেকে গড়ে তোলার কথা নিয়ে আলোচনা করি। যদি তুমি এই যাত্রায় আমাদের সাথে থাকতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা চেপে দাও, যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়। নিজের মূল্য বুঝতে শেখো, আত্মসম্মান নিয়ে বাঁচো আর নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তোলো।